আপনারা দেখছেন নিউজ দিগন্ত বার্তা, সর্বদা সবার সাথে। একটা স্কিম চালু করেছে যেটা হচ্ছে 4 বছরের জন্য ডিউটি হবে। 4 বছর পরে 11 লাখ টাকা সামথিং দিয়ে আপনাকে প্যাকেজ করে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। আপনার সাথে আর্মির, আপনার সাথে দেশের কোনো সম্পর্ক থাকবে না। আপনি আপনার মতন থাকবেন, সরকার সরকারের মতন থাকবে। এই ধরনের স্কিম আমরা মানতে চাই না। মানুষের একটা স্বপ্ন নেই, মানুষ বেঁচে থাকে। তো মানুষের স্বপ্ন থেকে একটা ঘর করবে, একটা বাড়ি করবে, চাকরি করে, এমন একটা স্বপ্ন থাকে। আমরা সবাই গরিবের ছেলে, এখানে কোনো বড় লোক নেতা মন্ত্রীর ছেলে আর্মিতে যায় না, যায় সব গরিব ছেলে। আর গরিবরা জানে যে গরিবের কষ্টটা কতখানি, মানুষের দিন মজুরি খেয়ে কত কষ্ট করে মানুষকে জীবনে বেঁচে থাকতে হয়। তা আমরা এই 4 বছরের জন্য আমরা এই স্কিম আমরা মানতে চাই না। যেমন পুরনো যেভাবে প্রক্রিয়া ছিল সেভাবে আমরা মানতে চাই, যেটা পেনশন ছিল এবং কি মন্ত্রী নেবে যারা বিধায়ক আছে তারা কিন্তু ভাতা পায়, সেই ধরনের ভাতা আর্মিতে 15 বছর 20 বছর কাটানোর পরে, তারা জীবনে রিস্ক নিয়ে কাটানোর পরে, বাড়ি ফেরার পরে তারা পেনশন পেত, সেই ভোগটা তারা করতে পারতো, একটা স্বপ্ন নিয়ে বেঁচে থাকতো। কিন্তু আমাদের সেই স্বপ্নগুলো সমস্ত কিছু ভেঙে গেছে এবং 3 বছর পরে আমাদেরকে এটা জানানো হচ্ছে 4 বছরের জন্য তোমাদের জয়েন করানো হবে। কিন্তু এই যে 3 বছর আমাদের বয়স কিন্তু পার হয়ে গেছে, আমরা 17 থেকে 21 বছর করেছি এবং কি বয়সেরও কোনো ছাড় দেয়নি। আমরা এখন কোথায় যাবো? এত খাটনি করে, এত পরিশ্রম করে, সে কারণের জন্য অবরোধ। আমরা এই স্কিম মানতে চাই না। ওই স্কিম না উঠে নেওয়া পর্যন্ত আমরা অবরোধ চালিয়ে দেবো। সে একদিন হোক, 1 সপ্তাহ হোক, 1 মাস হোক, 1 বছর হোক, এখানে না অনেক জায়গায় আমরা সারা বছর চালিয়ে দেবো। টিওডি এর মাধ্যমে সেনাবাহিনীতে নিয়োগের তীব্র বিরোধিতা করেছেন বিক্ষোভকারীরা। তাদের দাবি, কেন্দ্র সরকার সেনাবাহিনীতে নিয়োগের ক্ষেত্রে নতুন পন্থা অবলম্বন করেছে, এটা একটি ভ্রান্ত পন্থা। আমাদের রান মেডিকেল সব হয়ে গিয়েছে, 1.5 বছর ধরে পরীক্ষা হয়নি। আমরা আমার বাবা আর্মিতে ছিলেন, এক্স আর্মি, আমরা অন্য জায়গায় রান করে এসেছি। আমাদের রান মেডিকেল সব হয়ে গিয়েছে, আমাদের পরীক্ষাটা এখন হয়নি। আমাদের পরীক্ষাটা বলছে ক্যান্সেল করে দেবে। আমরা কত কষ্ট করে গিয়ে এখানটা রান মেডিকেল পাস করি, কারণ এই যে সব নাকি এরপরে সব টিওডি থেকে মানে সমস্যা হলো 4 বছরের জন্য আমরা যেতে চাই না। 4 বছরের জন্য আমরা যেতে চাই না। আমার বাবারা কাজ করে এসে সারা জীবন আমরাও করে চাই। আগে কত বছর ছিল? আগে 70 বছর ছিল মিনিমাম, তারপরে যা র্যাঙ্ক বাড়লে আরও হয়। হ্যাঁ, আমরা তাই আন্দোলন করতে যাচ্ছি। এবার শান্তনু ঠাকুর না আসলে আমরা কি করবো? আমরা এখানে আন্দোলন তুলবো না। 4 বছর পরে আমরা কি করবো? 4 বছর পরে আমরা কি করবো? ওখানে গিয়ে আমাদের 4 বছর পরে আমার তো কিছু খাবার থাকবে না। আমার বিক্ষোভকারীরা চাইছেন পূর্বে সেনাবাহিনীতে যেভাবে নিয়োগ হতো ঠিক সেভাবেই সেনাবাহিনীতে নিয়োগ করুক কেন্দ্র সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ দিগন্ত বার্তা।